ঘুরতে গিয়েছিলাম কেওনঝড়, উড়িষ্যার কেওনঝড়। সেখানে সুন্দর পাহাড়, ঝর্ণা এসব দেখে যখন ফিরছি তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আসার সময় বালাসোরের উপর দিয়ে আসার সময় এই মন্দিরে ঢুকেছিলাম। এটি ওখানকার একটি বিখ্যাত দর্শনীয় স্থান। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি। ইমামি কোম্পানি এই মন্দিরটি তৈরি করেছিল বলে এটি ইমামি জগন্নাথ মন্দির নামেই খ্যাত। পুরো পুরীর জগন্নাথ মন্দির আদলেই এই মন্দিরটি গঠিত। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর, এবং এটি সবচেয়ে বড় ব্যাপার, এখানে সুন্দর পার্ক, এত সুন্দর পার্ক যে কোনো ফুলপ্রেমী বা গাছপ্রেমীর মানুষকে খুব আকর্ষণ করে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর ফুল সাজানো গুছানো, যা অনেক যত্ন করে অনেক কষ্ট করে তৈরি করেছে, এবং গাছগুলো এত ফুলে পরিপূর্ণ যা চোখকে ধাঁধিয়ে দেয় এবং মনকে খুব ব্যাকুল করে এবং আকর্ষিত করে। এত বড় বড় গোলাপ, সবচেয়ে বড় কথা শীতের যত ফুল, পিটুনিয়া, গাঁদা, ডালিয়া, সালভিয়া, ইমপ্রেশন ফুলগুলো তো এত অপূর্ব লেগেছে যে আমি দেখো হতবাক হয়ে ইমপ্রেশন গেছি। ফুলগুলো কি সুন্দর। কারণ আমি এতবারই হ্যাঁ ইমপ্রেশন লাগিয়েছি, এত সুন্দর আর যদি এই অরেঞ্জ কালারটা কি ভালো আপনাদের চোখের লাগছে? সামনে দেখতেই পাচ্ছেন। মাটি লাগালে বেশি যে সুন্দর হয়তো। ভাবাই যায় না মাটি ইমপ্রেশন যে এত হ্যাঁ, সুন্দর গাছ হতে ওই তো পারে, মাটি এত লাগানো। বড় এত ঝাঁকড়া গাছ হতে পারে, সেটি ভাবাই যায় না। এই পাশে যাবা। তাই আপনাদের সামনে এই ভিডিওটি করছি। এই ভিডিওটি না তুলে থাকতেই পারলাম না, কারণ এত ফুল এবং এত সুন্দর বড় বড় গাছ, তাও আবার ফুলে পরিপূর্ণ। এটি আফসোস হয় যে রাত্রেবেলা না গিয়ে যদি দিনের বেলা ঢুকতে পারতাম আরও ভালো লাগতো। এই ফুল দেখার সৌভাগ্যটা আরও তৃপ্তি করে দেখতে পারতাম। তবে মন্দির চত্বর খুব পরিষ্কার। আপনারা যদি বালাসোরের দিকে যান, অবশ্যই এই মন্দিরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। প্রসাদ দেওয়া হয় গেটের আগের দিকে, কোনো পয়সাও লাগে না। ওই দেখো ডালিয়া ফুল কি সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন খুব একটা বেশিও নেই। চলো কোনো বাধা নিষেধ নেই, পণ্ডাদের অত্যাচার নেই। আর এই ফুলের বাহার, সেটা মনকে খুবই আনন্দ দেয়।